আলম ভাই, হ্যাঁ ভাই খুব করে টেনশনে আছেন আজকে। এরে ভাইয়া টেনশন কি সাথে হয়? হ্যাঁ 1971-এর যুদ্ধ তো দেখতে পারিনি। হ্যাঁ পরে যে দেশটা স্বাধীন হলো, হচ্ছে। এই স্বাধীন বাংলাদেশে নিউজটা শুনছেন কি আজকে? শুনছি তো 11 রকম। 11 রকম শুনছেন? হ্যাঁ শুনছি একটু। এই 8 বছরের শিশুর ধর্ষণ, হুম তার বিচার এখন পর্যন্ত কেন হচ্ছে না? এটাই তো আমারও তো মাথা খালি ঘুরতেছে, কারণ আমারও একটা তো জিনিস চিন্তা করো, তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা তো বাইরে কাজে আছি, আমাদের বাড়ি গাইবান্ধা, হ্যাঁ। ময়মনসিংহ শহরে কাজে আছি, আচ্ছা বউ বাচ্চা পোলাপান সব তো বাড়িতে আছে, একটা টেনশন হয় না? আচ্ছা হ্যাঁ স্বাধীন বাংলাদেশে যদি এরকমের যদি দুর্ঘটনা ঘটে, তাদের বিচার যদি না হয়, এ স্বাধীনের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, এটা মানি নেওয়ার কথাই না। এটা কোন দেশে আছে আমরা? এটা মানি নেওয়ার কথাই না। কত ধরনের হুজুগ গেল, দাঁড়িয়ে দেখলে ধরে, হ্যাঁ ধরে, এগুলো কোনো দেশ হলো? কোনো দেশ নয় এটা। 2-4 ঘন্টার ভিতরে যদি এর বিচার যদি না হয়, ছাত্র জনতার কাছে আমার একটাই আবেদন, দেশ যেভাবে স্বাধীন করা হয়েছে এইভাবে তার কঠোর ভাবে বিচারটা যেন চাই। আর আমিও দেখতেছি এই যে আজকে ধর্ষণ বাড়াচ্ছে, কালকে হচ্ছে, পরশুদিন হচ্ছে, আমাদেরও তো মা বোন আছে। আমরা যদি এখন নিরাপত্তা না দিবের ভাই, কিংবা ডক্টর ইউনূস যদি নিরাপত্তা না দিবের ভাই, তাহলে তো এটা অনেক সমস্যা। যারা দেশ পরিচালনা করতেছে, হ্যাঁ যারা দেশ পরিচালনা করতেছে তাদেরও তো ফ্যামিলিগত আছে, মানুষ আছে, আছে না? আছে। আজকে এখানে কালকে ওখানে, কালকে তাদের কাছে যে যাবে না তার কোনো নিশ্চয়তা আছে, তাদেরও তো মা বোন আছে। আজকে না হয় আমাদের মা বোনের ধর্ষণ করতেছে, অমুকের মায়ের বোন ধর্ষণ করতেছে, পরশুদিন যদি ডক্টর ইউনূসের মেয়ে বা ভাগ্নিক ভাস্তিক যদি ধর্ষণ করে, তাই ওটা মানি নিবে পাবে? কোনো মানি নিবের পাবা না। সেটাই তো বলতেছি, আমি ছাত্র জনতার কাছে বিচার দিচ্ছি। হ্যাঁ তারা যেভাবে দেশ স্বাধীন করেছে আবার দ্বিতীয় ভাবে, হ্যাঁ এইভাবে যেন তার বিচারটা করে। বিচার ফাঁসির দরকার নাই, ফাঁসি দিলে তো মারা যাবে, চলে যাবে। আমার একটা কথা, তার যে লিঙ্গটা এটা কাটিয়ে কুত্তে খিলেনো হোক, আমার কাছে এটাই আবেদন। আমারও ইসলামিক দৃষ্টিকে যেটা বলে আর কি, ওকে ওর লিঙ্গ কেটে কুকুরকে দিয়ে খাওয়ায়, এটা স্বীকৃতি হয়ে থাকবে। আমারও এটাই ভাষ্য। আমরা কোনো ফাঁকি চাই না, কোনো গুলি দিয়ে যারা অমানুষ আছে তারা ভয়ে থাকবে, ভয়ে দেখবে, আর একটা স্মৃতি তুলে ধরে থাকবে। লাস্ট কথা হলো আমার এটাই, এদের কোনো ডাঙ্গে হবা নাই। পুরুষ লুঙ্গি আছে না, টুকরো টুকরো করে কাটিয়ে ওই কুত্তে বিড়াল দিয়ে খাওয়া হবে, ক্লিয়ারই হবে। এইরকম তিলে তিলে যখন একটা শাস্তি দিয়ে মারবে, ওই সুধীর ভাই সেই কষ্টটা বুঝবে। আমি তো সেটা দেখতেছি, দেশ যারা পরিচালনা করে তাদেরকে এটা সম্ভব না। সম্ভব যদি হইতো এতক্ষণে তো হয়ে যেত অনেক আগে। আমি অনুরোধ করতেছি ছাত্র জনতা যারা, তারা মাঠে নামো, আমরা আসি পেছন, আমরা কালকে নামবো, যত হায়দ্রাবাদী আছে আমরা ওই হায়দ্রাবাদী সবগুলো নামবো কালকে। দেখবো এই যে কে কোন সুধীর ভাইরা ধর্ষণকারী করে, এদের বরফ দেখার কথা আছে। আমরা আসি তাদের পেছনে, এবার পিছনে আসি। আর এমন একটা 8 বছরের মেয়ে ভাই, অনেক নানা টেনশনে আছি। আমার কাছে, আমি বেশি কথা বলবো না, আমি তারাবি পড়ে আছি, অনেক ক্লান্ত। আমার অকুল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমি এটার আমরা বিচার চাই। আগামী 7 দিনের মধ্যে বিচারটা যেন আমরা দেখতে পারি।